সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মোল্লা কনস্ট্রাকশন থেকে আপনাদের স্বাগতম। আজকের আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। বিষয়টি হচ্ছে, আমরা কলম ঢালাই করি, ঢালাইয়ের পরে কি হয়, আজকে অনেক সময় দেখা যায় যে আজকে বিকেলে ঢালাই হয়েছে, কালকে সকালে বোর্ড খুলে ফেলছে, আবার নতুন কলম করা হয়। এই বোর্ডগুলো আপনারা কতদিন পরে খুলবেন, এটা আজকের আলোচ্য বিষয়। যখন আমরা ঢালাই দিই কমপক্ষে 24 ঘন্টা পরে খুলতে হয়, আর যদি আপনি 48 ঘন্টা পরে খোলেন তাহলে আরও ভালো হয়। তো আপনারা দেখেন, যারা 24 ঘন্টা আগে কলমগুলো খোলেন, তাতে দেখা যায় কি সাইডে যে সাইডগুলো কর্নারগুলো ভেঙে যায় এবং কলমের কংক্রিটের শক্তি হারায় এবং মজবুত হয় না। এবং আমাদের কলমের হাইট হচ্ছে 10 ফিট। এই যে দেখেন, কর্নারগুলো আমরা 48 ঘন্টা পরে আমরা কলমের বোর্ডগুলো খোলার কারণে কর্নারগুলো খুব ভালো আসছে এবং কংক্রিটের সারফেস খুব ভালো আসছে। এভাবে আপনারা 48 ঘন্টা পরে বোর্ড খোলার চেষ্টা করবেন। আমাদের কলমের যে হাইট হচ্ছে 10 ফিট, তা আমরা 5 ফিট করে ঢালাই দিই এবং প্রথমত আমরা 5 ফিট ঢালাইয়ের পরে সেকেন্ড লিফট 5 ফিট। তা আমরা যেই সেকেন্ড লিফটের যে জয়েন্টটা পড়ে, এখানে আমরা কি করি, আপনারাও খেয়াল রাখেন যে আপনারাও এভাবে দিবেন। যে ফোম বা জুট টেপ ব্যবহার করতে হয়। এই যে দেখেন, মাঝখানে আমাদের ফোম ব্যবহার করছি আমরা। তো যারা ফোম না থাকে তারা জুট টেপ ব্যবহার করবেন। কিন্তু এটা ব্যবহারের কারণে সুবিধা হচ্ছে যে সিমেন্টের লিকুইডগুলো বা সিমেন্টের পানিগুলো বের হয় না। আর যদি বের হয়ে যায়, আপনাদের হানিকমে আসবে এবং সারফেস খুবই খারাপ আসবে। তা আমরা এগুলো ব্যবহারের কারণে আমাদের কলমের কাস্টিং খুব ভালো আসছে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।